রাজধানী শহরে ট্রাফিক ব্যবস্থা নিয়ে দীর্ঘ বছর ধরে মানুষের মাঝে ক্ষোভ প্রকাশ। তার মধ্যে ভিআইপি প্রোটোকল ছিল বিরক্তির অন্যতম কারণ। দেশের এমপি থেকে মন্ত্রীও নিতেন এই প্রোটোকল, যার ফলে ট্রাফিক সিগন্যালে ঘণ্টার পর ঘণ্টা যানবাহনে দীর্ঘ লাইনের অপেক্ষায় নাগরিকদের পড়তে হয় চরম ভোগান্তিতে। ত্রয়োদশ নির্বাচনে বিজয়ী হয়ে নতুন সরকারের প্রধানমন্ত্রী হন তারেক রহমান। তিনি ক্ষমতায় এসেই সেই পুরানো চিরচেনা রূপ পরিবর্তন করে নিজেই ভিআইপি প্রোটোকলবিহীন সড়কে যাত্রা শুরু করেন। এরপর আজ 25 ফেব্রুয়ারি সকালে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করতে যান রাষ্ট্রপতি। তিনিও দেশের প্রধানমন্ত্রীর দেখানো পথেই হাঁটলেন। তারা নতুন করে দেশের ট্রাফিক ব্যবস্থায় দৃষ্টান্ত স্থাপন করলেন। ট্রাফিক ব্যবস্থা আর ভিআইপি সিগন্যাল, এটি যেন এই শহরের সাধারণ মানুষের একটি বিরক্তিকর কারণ। নতুন সরকার নির্বাচিত হওয়ার পরে সেই রাষ্ট্রে দাঁড়িয়ে থাকা ভিআইপি প্রোটোকলে পুলিশ প্রশাসন উঠিয়ে নিয়েছেন। সেটি সাধারণ মানুষ কী বলছেন, জনগণের জনমত নিয়ে ভিওডি বাংলায় এবার থাকছে আপনার মন্তব্য কী? দেশের নাগরিকরা প্রধানমন্ত্রী এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, ট্রাফিক ব্যবস্থাকে উন্নতকরণ এবং যানবাহন নিয়ম শৃঙ্খলার মধ্যে আনতে হবে। আমার কথা হলো এই মানুষগুলোর কাছে নতুন দায়িত্ব এসছে। যদি তারা মনে করে যে এটা কন্টিনিউ করবে, অলওয়েজ এটাই চলবে, তাহলে সাধারণের জন্য একটু উপকার হবে। আর যদি লোক দেখানো হয় যে 1-2 দিন করলাম, করার পরে আমার যাক আবার সেখানেই ফেরত যাব, তাহলে আমরা আবার দুর্ভাগ্য। তরুণ নাগরিক হিসেবে এটা তো আমার জন্য একদমই নতুন। আমি প্রথম ভোটাধিকার প্রয়োগ করার পেয়েছিলাম 2008 সালে। তো তারপরে এবার আর কি প্রয়োগ করার সুযোগ পেয়েছি। তো আমিও চেয়েছি যে জনতার মানে সাধারণ মানুষের যে প্রবলেমগুলো ফেস করছে সেটা আসলে নেতারা ফেস করা উচিত। আমাদের দেশের যারা একদম টপ লেভেলে বসে আছেন তারা যদি রাস্তায় নেমে আমাদের অবস্থা না দেখেন, তাহলে আসলে কোনোভাবেই রিয়েলাইজ করা সম্ভব না যে আমরা কিসের মধ্যে দিয়ে প্রতিদিন যাতায়াত করি। আমরা যদি চিন্তা করে দেখি, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান উনি যেখানে বেশ কিছু বছর অবস্থান করছিল, উন্নত বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু এই ট্রাফিক সিগন্যালগুলো খুব সুন্দরভাবে মেনটেন করা হয়, যেখানে কোনো ধরনের গ্যাঞ্জাম বা যানজটের সৃষ্টি হয় না। তার মেইন কারণ হচ্ছে সবাই সচেতন। প্রথমত হচ্ছে আমি যেমন কিছুদিন আগে চায়না ভিজিট করলাম, ওখানে দেখেছি কোনো ধরনের ট্রাফিক পুলিশ নেই, ওরা শুধুমাত্র সিগন্যাল লাইট ফলো করে তার নির্দিষ্ট গন্তব্যে চলে যায় এবং প্রত্যেকে রুলস ফলো করে। আমাদের দেশেও সেটা সম্ভব, যেহেতু ওনারা উন্নত বিষয়গুলো দেখে আসছে। ভিআইপি সিগন্যালের নামে সড়কে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় কর্মজীবী মানুষের ব্যাপক ক্ষতির কথা তুলে ধরলেন যানবাহন চালকরা। হ্যাঁ, এটা ভিআইপি উঠে দেওয়ার কারণে রাস্তাঘাটে জ্যামজট কমছে। হ্যাঁ, এটা তারেক জিয়া খুব ভালো কাজ করেছে। আগে যে জাম ছিল, দেখা গেছে একজন ভিআইপি আইলে আমাদের আটকাইয়া মনে করেন আর এই ভিআইপিটা সাইডে দিত। আর এখন বর্তমানে আপনার একসাথে সাইডে দেয়, আলহামদুলিল্লাহ অনেক ভালো। এটা কি আসলে চান কিনা সব সময়ের জন্য? অবশ্যই চাই। সিগন্যালে যে মেনটেন্যান্সটা একটু প্রবলেম আছে, এটা সলভ করা দরকার। কারণ এখানে দেয় 30 সেকেন্ড, ওখানে দেয় 2 মিনিট করে 6 মিনিট। আমাদের 30 সেকেন্ডে তো আমাদের সিগন্যাল ছাড়তে চলে যায়। দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি যে আপনাদের সাথে একসাথে, ওইটা ঠিক আছে, কিন্তু আমাদের সিগন্যালটাকে কন্ট্রোল করতে হবে। নতুন সরকারে এই নিয়ম অব্যাহত থাকলে সড়কে ট্রাফিক ব্যবস্থায় ভোগান্তি কমবে বলে মনে করেন ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম লিটন। আমাদের পুলিশের জনবলও কম খরচ হচ্ছে এবং কি সবচেয়ে ভালো হয়েছে জনসাধারণের ভোগান্তিটা কম হয়েছে। এতে নিঃসন্দেহে ধন্যবাদ পাওয়ার যোগ্য। মাননীয় প্রধানমন্ত্রী যখন প্রোটোকল নিতেছেন না, ভিভিআইপি রুট ফ্রি করে চলাফেরা করতেছেন না, এই কারণে অন্যান্যরাও নিতেছে না, সিগন্যালেই চলতেছে সবাই। তো এইটা এখন কেমন? এটা কি আসলে আগামীতেও কি অব্যাহত থাকবে কিনা, আর এটা কি আসলে বিদেশের সিস্টেম আসে কিনা? আসলে এটা রাষ্ট্রপ্রধান যেভাবে চায় আমরা সেভাবেই চালাই। যদি আমার মনে হয় এটা থাকবে, এটা জনগণ সুফল পেয়েছে, ওনারা তো জনগণের ভালোর জন্য এই রাজনীতি করেন। আমার মনে হয় এটা কন্টিনিউ করবেন উনি। আমার পিছনে দেখতে পাচ্ছেন ট্রাফিক সিগন্যাল। এই সিগন্যালটি রাজধানী শহরের সাধারণ মানুষের জন্য, যানবাহনের জন্য এক ভয়ঙ্কর অধ্যায়। নতুন সরকার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর ভিআইপি সিগন্যাল, ভিআইপি প্রোটোকল সড়ক থেকে উঠিয়ে দিয়েছেন। তিনি নিজেও সাধারণ মানুষের সঙ্গে সড়কে চলাচল করে দৃষ্টি স্থাপন করেছেন। এরই ধারাবাহিকতায় আজ দেশের রাষ্ট্রপতি
তিনিও পথ চলায় রাষ্ট্রের সেই ট্রাফিক সিগন্যালে অপেক্ষামান ছিলেন, নেননি কোনো ভিআইপি প্রোটোকল। সাধারণ মানুষ বলছেন, এই যাত্রা যদি অব্যাহত থাকে বাংলাদেশ সত্যিকারই বিদেশের ন্যায় এগিয়ে যেতে পারবে, পথ চলতে পারবে। কারওয়ান বাজার থেকে আল আমিন এম তাহিদ, ভিওডি বাংলা, ঢাকা।